নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি বাদাম পাটালি বানিয়ে দেখাবো, যাকে আমরা বলি গুড় বাদাম। তো কীভাবে বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তো এটা বাড়িতে কিভাবে আমি বানাবো সেটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এই বাটি মেপে আমি ছোটো বাটির 1 বাটির মতো বাদাম নিয়ে নিয়েছি। আর বাদামটাকে একটু ভেজে নেব শুকনো খোলায়। তো গ্যাসের ফ্লেমটা একদম কম করে এটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, আর তা না হলে বাদামগুলো পুড়ে যাবে। তো এইভাবে ভেজে নিতে হবে যাতে বাদামগুলো না পুড়ে যায়। আর দেখুন প্রতিটা বাদাম কি সুন্দরভাবে ফেটে গেছে। বাদামটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি বাদামটাকে। এবার বাটি মেপেই আমি 1 বাটির মতো গুড় দিয়ে দিলাম। এবার গুড় দিয়ে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে যাবে। তো এইভাবে নাড়তে থাকবো, আর গুড়টা কিন্তু কিছুক্ষণের মধ্যে গলে পুরোটাই গলে যাবে। তো এইভাবে নাড়তে থাকছি, ততক্ষণ আমি একটা থালা মধ্যে এভাবে থালাটাকে উল্টে নিয়েছি, আর এভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ এই পাটালিটা তৈরি করার পর ওটার মধ্যে আমি ঢেলে দেব সেট করার জন্য। তাই আগের থেকে ওটা কিন্তু রেডি করে রাখতে হবে। আর দেখুন একটু গুড় তুলে নিয়ে আমি দেখাচ্ছি এভাবে জলে দিয়ে, যে এই গুড়ের পাকটা কীরকম রাখতে হবে সেটা দেখানোর জন্য। আর একটু আমি 1 মিনিটের মতো করে নেব, তাহলে হয়ে যাবে। ওইভাবে একটু জড়ো হয়ে গেলে বুঝতে পারবেন যে গুড়টা আমার হয়ে গেছে রেডি। তো এবার আর 1 থেকে 2 মিনিট আবারও নেড়ে নিলাম। এবার আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। এবার বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়তে থাকবো। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার কিন্তু গ্যাসের উপরেই কিন্তু আমার কড়াইটা বসানো আছে। তো এবার এভাবে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। 3 থেকে 4 মিনিট নাড়ার পর গুড়ের মধ্যে যে ফেনাটা এসছে এটা কমে যাবে। তারপর আমি কিন্তু থালার মধ্যে ঢেলে দেব। তো অনেক সময় গুড়ের পাটালিটা তৈরি করার সময় অনেকের খুব শক্ত হয়ে যায়। তো এটা এতটাই সুন্দরভাবে হবে বন্ধুরা, এইভাবে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু সবাই খেতে পারবে। তো এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নিলাম ঠিক করে। এবার আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি আধ ঘন্টা পর দেখাবো এ করে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যে সকল বন্ধু আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো এবার এটাকে আমি কিন্তু 1 ঘন্টা বা আধ ঘন্টার মতো রেখে দেবো, যাতে ভালো করে জমে যায়। এটা খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো তারপর দেখাচ্ছি এসে যে আমার পুরো হয়ে গেছে দেখুন। এবার এটাকে এভাবে খুন্তি দিয়ে তুলে নিয়ে দেখাচ্ছি আমি কতটা পারফেক্টভাবে উঠে আসছে। দেখুন দেখুন এটা ছাড়াতে ছাড়াতেই উঠে এলো, কতটা সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারেন, ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে এটা। তো এভাবে এবার আমি এগুলোকে টুকরো করে নেব। পিসগুলো বড় বড় হয়ে উঠে এলো। তো এবার পছন্দ মতো শেপে এবারে ভেঙে নেব এটা। দেখুন ভেঙে নিচ্ছি, কতটা সুন্দরভাবে আর ভাঙা যাচ্ছে। আর দেখুন খুব বেশি মোটা করিনি, একদম পারফেক্ট হয়েছে। ঠিক বাজারে যেমন কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই দেখতেও লাগছে দেখুন। আর এভাবে স্টোর করে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে, কারণ যেহেতু গুড়ের তৈরি জিনিস। এবার ভেঙে নিলাম। তো দেখুন এবার দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমার গুড় বাদামের রেসিপি একদম রেডি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।